গুড মর্নিং জানিরা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করেছি, কারণ মেয়ে যাবে বাড়ি আর দুজন যাবে ছাড়তে। ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তার মাসির বাড়ি যাচ্ছে। মাসির বাড়ি জন্ম থেকে যায়নি, এই প্রথম যাচ্ছে তার মাসির বাড়ি। আর যার জন্য আমরা যাচ্ছি না, কারণ আমার বড় মেয়ের পরীক্ষা আছে, তার জন্য আমি আর যেতে পারছি না। ছোটো মেয়ে আর তার বাবা যাচ্ছে, আর এই জন্য একটু ঝোল ভাত বানালাম। ছোটো মেয়েটার শরীরটা ভালো না, আর বড় বাবুরও শরীর ভালো না, কাল সারা রাত খাইনি, এই জন্য একটু ঝোল ভাত করলাম। ওরা রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরোবে। এই যে বড় বাবু যাচ্ছে আইবুড়ো ভাত খেতে এসেছিলো, এখন চলে যাচ্ছে আইবুড়ো ভাত খেয়েছে। একে ছাড়ার জন্য আমার ছোটো মেয়ে বড়মশাই যাচ্ছে। এই যে স্নান ফ্নান করে রেডি বসেই আছে, তারপরে রেডি হবে, বেরিয়ে পড়বে। আর এদিকে আমি একদম হালকা পাতলা মাছের ঝোল বসিয়েছি 1 পিস আলু দিয়ে। ও বলছে মাছের ঝোলে আলু না দিলে আমি খাবো না, ওর জন্যই 1 পিস আলু দিয়েই যে মাছের ঝোল করেছি। আর এই যে গরম গরম ভাত, আর এদের থালাতে এই যে বেড়ে দিচ্ছি। বড় মেয়ে আর ছোটো মেয়েকে একসঙ্গে খাইয়ে দেবো। এটা হচ্ছে বড়োবাবুর জন্য ভাত বেড়েছি, বড়মশাইকে আগেই খাইয়ে দিয়েছি, এরা খেয়ে নিক। তারপরে 3 জন রেডি হয়ে গেছে। আমার বড় মেয়ে তার বোনের গলা জড়িয়ে কাঁদছে, বলে তুই চলে যাচ্ছিস, আমাকে ছেড়ে একটুও ভালোবাসিস না, এই তোর ভালোবাসা। নাটক শুনেছে, আমি ওকে ডাকলাম, বলে ওই পুটু একটু মুখটা দেখাবো, একটু মুখটা দেখিয়ে দিল। ওরও মন খারাপ, চলে যাচ্ছে। কিন্তু ওর বাচ্চা টিউশন পড়ে তো তাই। আর এখানে আমার বড়মশাই দেখো বলে কি বলে দেখো, দিয়ে খাবার খেয়েছে, বলে ডাইজেস্ট হবে না, তাই জোয়ান আর লবণ চটকাচ্ছে, বলে ওইটা দিয়ে আমি একটু খেয়ে যাব। আর এই যে দুজনের নাটক শুরু হয়েছে। আমি কি হচ্ছে, তাহলে যাওয়ার দরকার নেই, বলে না আমি তো যাবই মাসির বাড়ি। এই যে ফাইনালি একদম রেডি বেরোনোর জন্য, লড়াই ঝগড়াই করে কান্নাকাটি করে এই যে বেরিয়ে গেছে। আমি তুই ভালোবাসিস না আমাকে, ছেড়ে তোরা চলে যাচ্ছিস। হয়ে গেছি। সকালে দেখলে রান্নাবান্না তাড়াতাড়ি করে করলাম। বড়মশাই, ছোটো মেয়ে আর আমার দিদির মেয়ে ওরা বাড়ি রওনা দিল। তারপরে আমি সব আইসা ফাঁসা রান্না হয়েছিলো, আবার স্নান ফ্নান করলাম, করে ঠাকুর পুজো করলাম। ঠাকুর পুজো করে যে ভাত তরকারি, ওটা আমিষ ছিল, আমিষটা পুরো শেষ করে দিয়েছি। কারণ বড় মেয়ে খায় না, মাছ খেতেই চায় না, শরীরটা ভালো না বলে ও খেতে চাইছে না। ওর আজকে পরীক্ষা আছে, তো ওকে সেই ওদের সাথেই একটু জোর করে 2-3 গুঁড়া খাইয়েছিলাম। এখন আমি আমার নিরামিষ ভাত তরকারি নিয়েছি। এখন পুরো প্রায় 11টা বাজতে যায়, আর ওরা পুরো শিয়ালদার কাছাকাছি পৌঁছে গেছে। আর আমি হচ্ছে এখন ভাত নিয়েছি। কি নিয়েছি দেখি, একবার বড় মেয়ের কাছে যাব, ও যদি একটু নিরামিষ টক দিয়ে আর একটু চিপস ফিপস দিয়ে যদি ভাত খায় তো খাবে, নাহলে আমি দেখতে দেখতে খেয়ে নেবো। আর বড় মেয়েকে নিয়ে 11:30টার থেকে রওনা দেব, একাডেমি যাবে, ওখানে ওর পরীক্ষা আছে। চলো কি খাচ্ছি দেখে দিও এক ঝলক। আগের দিনে সয়াবিন তরকারি, বেগুন ভাজা, কলা ফুলের বড়া, সব আগের দিনের। আর বড়ি ভাজাটা এক্ষুনি করলাম। দিদি মা দুজনের হাতের মিক্সড আছে। গাছের কাঁচা লঙ্কা, অল্প একটু ভাত নিয়েছি, একটু চিপস ভাজলাম। আগের দিনের একটু নিরামিষ, আলু আর কুমড়ো দিয়ে, সর্ষে বাটা, আমসি দিয়ে টক। এই হচ্ছে দুপুর বলো সকাল বলো যাহারেও একটা লাঞ্চ করে নিলাম। ব্রেকফাস্ট বলো আর দুপুরের লাঞ্চ বলো, এই বলো। বাড়িতে কেউ না থাকলে আমি আর খাবো না। গুড আফটারনুন, এখন বাজে 12:30। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব একাডেমিতে। হ্যালো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি। দেখলে তো খাবার নিয়ে বসেছিলাম, মেয়েকে একটু খাওয়ালাম। সকালে একটু ওরা যাওয়ার সময় মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম, তো এখন একটু টক ভাত খাইয়ে দিলাম নিরামিষ, পাঁপড় ফাঁপড় দিয়ে। মেয়ের যাবো, আজকে পরীক্ষা আছে, ওকে নিয়ে যাব একাডেমিতে, ছেড়ে আবার চলে আসবো। 5টার সময় শেষ হবে, তখন গিয়ে ওকে বাড়ি নিয়ে আসবো। বাইরে প্রচুর রোদ আর গরম, একটুকু ফ্যান ছাড়াই দেখো থাকা যাচ্ছে না, পুরো পসিনা। চলো বেশি বক করবো না, দেরি হয়ে যাচ্ছে। মেয়েকে তাড়াতাড়ি ছেড়ে আবার বাড়ি ফিরে আসতে হবে। প্রেমসে বলো রাধে রাধে। ঘুষিপাড়ার কাছে যখন এসে দেখি না, সব ঠাকুর বোধহয় বিসর্জন করতে যাচ্ছে বা ঘর উত্তোলন করতে যাচ্ছে জানি না, পুলিশ দিয়ে এই যে সব ব্যান্ড পার্টি বাজিয়ে কি সুন্দর করে যাচ্ছে। একে বললাম চল একটু ভিডিও করে নে তো, আর এই পুলিশ মহিলাটা একদম যেতে দিচ্ছে না। এই পুলিশের পিছনে যে হেলমেট মাথাটা, সেটাই হচ্ছে আমি। সবাইকে যেতে দিচ্ছে, আমাকে বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। রাগ ধরছে আমার, যেতেই দিচ্ছে না, আটকিয়ে যাচ্ছি শুধু। এইটাই থেকেই আমার ব্যারাকপুরে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আর এদিকে তো সব সময় পুজো না পুজোই লেগে আছে। একটা পুজো শেষ হতে হতে
সাথে আর একটা পুজো শুরু হয়ে গেছে। শীতলা মায়ের পূজা দেখো কত সুন্দর করে সবাই সাজুগুজু করে ব্যান্ড পার্টি বাজিয়ে বিসর্জন করতে যাচ্ছে, দারুণ হলো। এবার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে। বাড়ি চলে এসে জামা কাপড় সব ওয়াশিং মেশিনে ধোয়া ছিল, কেচে এই যে শুকিয়ে নিয়েছি। এবার একটু রোদে ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখন শুকিয়ে দিয়ে গেলে হতো, তখন না খুব রোদ, জামাগুলো পুড়ে যাবে। এই জন্য আমি না এসে তারপরে আমি এগুলোকে শুকিয়ে দেবো, তারপরে আবার মেয়েকে যখন আনতে যাব ততক্ষণে আমার কিন্তু এটা শুকানো হয়ে যাবে, ততক্ষণে আবার তুলে দিয়ে চলে যাব। মেয়েকে আবার আমি 4:30-র দিকে বেরোবো ঘর থেকে। এখন মেয়েকে নিয়েছি, নেওয়ার পরে গঙ্গার পাশ দিয়ে আসি। মেয়ে বললো মা একটু আর্জেন্টিনা হাউসে চা খাওয়াবে। আজকে আর্জেন্টিনা একটু ভিড় ছিল বলে ভিডিও করলাম না। এখন চা খেয়ে গঙ্গার পাশ দিয়ে রওনা দিয়েছি। ধীরে ধীরে করে আমি চলছি যাতে ওকে ভিডিও করতে সুবিধা হয়। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে দেরি হলো। চশমাটা নিয়েছিলাম না, ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের চশমাটা নিতে গিয়ে অনেকটা দেরি হলো। 6টা থেকে দাঁড়িয়েছিলাম, মানে 5:30 থেকেই দাঁড়িয়েছিলাম 6টা পর্যন্ত। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি। আর এদিকে দেখো সব জায়গায় লাইটিং আছে, কারণ জানো যে রিসেন্টলি ঈদ গেল, ঈদের জন্য সবাই কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম চল সুন্দর করে ভিডিও করলে কিন্তু খুব ভালো লাগে। এইটা কিন্তু আরেকটা মসজিদ, সেটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে। এটা কন্টাধারের কাছে মসজিদটা খুব সুন্দরভাবে সাজানো, দেখো দারুণভাবে লাইটিং করে সাজিয়েছে। ওদের তো বছরে এই একটাই থাকে রোজার সময়, আমাদের তো 13 মাসে 13 পার্বণ চলে, আমাদের 12 মাসে 13 পার্বণ চলে আমাদের। এদের ঈদে কিন্তু সুন্দর করে সাজানো। আর এদিকে দেখো বাড়ি পৌঁছেছি এই চশমাটার জন্য। মেয়ের আর আমার চশমা, বড় মেয়ের আর আমার একসঙ্গে। ছোট মেয়ে তার বাবার আগে চশমা চলে এসে, আর সেদিন আমার দিদির মেয়ের চশমাটা নিয়ে আসলাম। আর আজকের আমাদের দুজনের চশমা। আমার প্রচুর পাওয়ার বেড়ে গেছে, তো নতুনভাবে আবার চশমা বানালাম ফ্রেমটা। তো সবাই বললো যে ফ্রেমটা পাল্টিয়ে নাও, ওটা বুড়ো ফ্রেম। এটা একদম চিড়িয়ামোড়ের কাছে, এটা কিন্তু খুবই কম দামে করে দেয়। আমাদের আর্মির অ্যাটাচ আছে, আর্মি থ্রু করা হয়, কিন্তু এমনিতে নর্মালভাবেও এরা খুব সুন্দর কম দামেই করিয়ে দেয় চশমার পাওয়ারগুলো বা ফ্রেমগুলো। তোমরা ভিজিট করতে পারো এই সঞ্জয় চশমা দোকান। তার সময় মেয়ের জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম, বলছিল মামা অনেক দিন মোমো খাইনি, রিজু তো সেখানে ভালো মন্দ খাচ্ছে, তুমি শুধু আমাকে মুড়ি খাওয়াচ্ছ। আমি চলো তাহলে একটু চিকেন মোমো তোমাকে খাইয়ে দিই। ভেজ মোমোটা পেলাম না, চিকেন মোমো নিয়েছি 50 টাকায় 5টা দিয়েছে। এই যে চিকেন স্টু দিয়েছে, সস অনেক রকমের দিয়েছে। এদের মোমো, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা চাউমিন, পিৎজা খুব সুন্দর টেস্টি হয়। মেয়ে এখন খেয়ে বলবে যে হ্যাঁ টু গুড। ওরা প্রশংসাই করে, কারণ রয়্যাল ফুডের খাবারগুলো সত্যি খুব ভালো দেয় এবং হাইজিন মেনটেন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন দেয়। অনেক দিন পরে গেছি, তো বলছে মেয়ের মামাই বলছে যে তুমি এতদিন আসনি কেন ভাগ্নি, এরকম করছো, তোমরা ভিডিও ছাড়োনি, আমি দেখি। আমি তুমি তো দেখো না আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। বলে না গো দিদি, আমি যখনই সময় পাই তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি, তো ভালো লাগে। ওরা সবসময় আবার ভিডিও দেখে। আর মেয়ে দুটোকে খুব ভালোবাসে। আর একটু চাউমিন এনেছিলাম, এগ চাউমিন। এদের না এগ চাউমিনটা হেভি সুন্দর টেস্টি হয় এবং অনেকটা কন্টেন্ট দেয়। আমার মেয়ে তো একাই পারে না। আর আমার জন্য রাতের খাবার এই যে একটু এসে চাল ভাজা কড়কড়া করেছি, একটা পাঁপড় সেঁকে নিয়েছি, চানাচুর, একটু ছোলা ভেজানো ছিল, আর একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আমাদের রাতের খাবার। আর মেয়ে খাবে চাউমিন, বলছে মামা আমি এতটা চাউমিন খেতে পারবো না। আমি বলছি ঠিক আছে যতটা খাবি খা, তারপরে আর না হয় রেখে দিস, কাল সকালে গরম করে দেবো, খেয়ে নিবি। বলে মামা যেমন মোমোটা ছিল টেস্টি, তেমন চাউমিনটাও খুব টেস্টি। তাহলে আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরাও একবার রয়্যাল ফুডের খাবার করো, এটা জোম্যাটোর সাথে অ্যাটাচ আছে, অনলাইন তোমাদের বুকিং করবে। বিরিয়ানিও টেস্টি হয়। আমি এটা একা বাড়িতে না, তাই একটু খুশি দেওয়ার জন্য এত কিছু ওকে ঘুষ। পাওয়ারটা খুব বেড়েছে, চোখের পাওয়ারটা বেড়েছে। তো আগে যে চশমাটা ছিল সেটা চেঞ্জ করে এইটা হচ্ছে চশমা আনা হয়েছে। ডাক্তার বলেছে যে এতটা পাওয়ার বেড়েছে, সবসময় চোখের চশমা দিয়ে রাখতে হবে। আর সবসময় চোখের চশমা পরতে আমার একদম ভালো লাগছে। রাতের খাবার হয়ে গেছে। কি খেয়েছি দেখলে, আসার সময় মেয়ের জন্য একটু মোমো আর চাউমিন এনেছিলাম, আর আমার জন্য চাল ভাজা ভেজেছিলাম, ওইটাই খেয়ে নিয়েছি। বাড়িতে একা মন খারাপ করছে, তো ওই জন্য একটু আনন্দ করার জন্য, আর পড়ে পড়ে বেচারার এত টেনশন হচ্ছে, কিছুটা আনন্দ দেওয়ার জন্য একটু বাজার থেকে খাবার নিয়ে এসে ওকে খাওয়ানো। বলছে বোন ওখানে ভালো মন্দ খাবে আর তুমি শুধু আমাকে মুড়ি খাওয়াবে। আমি বলছি ঠিক আছে চলো তুমি আজকের একটু চাউমিন আর মোমো খেয়ে নাও।
প্রথমে চাউমিন বলেছিল, তারপরে মোমো দেখে বললো বোনে মোমো খাবো। আমি বলছি ঠিক আছে খাও, বাচ্চাগুলোকে একটু আনন্দ দিতে পারলেই তো আমাদের ভালো লাগে, এমন কিছু তো আর করে না। তো পড়ার চাপ না, ওর পড়ার টেনশনও প্রচুর হচ্ছে, একটুকু খুশি দেওয়ার জন্য এইটুকু তো আনন্দ আমরা মায়েরা করতে পারি বলো, আনন্দ দেব না তো আর কি আছে। আর একা বাড়িতে ছোট ছোট আনন্দতে ওরা খুশি যেহেতু হয়, এটাই তো ভালো লাগে। তা চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে বা রেসিপিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, প্রচুর পরিমাণে জল খাও, আর আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না, কারণ প্রচুর গরম। ভালোবাসা দাও, তোমরা নোংরা ভিডিওতেই ভালোবাসা দাও। তাহলে আমি কি দোষ করেছি বলো? প্রেম সে বলো রাধে রাধে।